নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বড় সড় আপডেট, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সরাসরি সর্বদলীয় বৈঠকে ইন্ডিয়া অ্যালায়েন্স ঠিক করেছে ওম বিড়লা তার বিরুদ্ধে এই মুহূর্তে অবিশ্বাস প্রস্তাব আনা হবে, নো কনফিডেন্স মোশন, এবং তার জন্য প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। এবং সম্পূর্ণ প্রস্তুতির ক্ষেত্রে 100 জনের সাইন লাগবে। 100 জন এমপি ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে তারা সাইন করে দিয়েছে অলরেডি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খবর, এবং কেন এই পরিস্থিতি তৈরি হলো, অনাস্থা প্রস্তাব সেটা তো আনার কথা ছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে সংসদে বাজেট অধিবেশন চলার মাঝখানেই এই মুহূর্তে ওম বিড়লা তার বিরুদ্ধে, স্পিকারের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব আনা হচ্ছে। এবং সেই জন্য নোটিশ যেটাকে আনা হবে, তার জন্য তার সপক্ষে 100 জনেরও বেশি সাংসদ ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে, কংগ্রেস তাতে আছে, সমাজবাদী পার্টি তাতে আছে, তৃণমূল কংগ্রেস তাতে আছে, প্রত্যেকে সই করেছে। এবং এনসিপির তরফ থেকে 8 জন সাংসদ তারাও এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সম্পূর্ণটা এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হবে ভারতীয় জনতা পার্টির কাছে। এবং নরেন্দ্র মোদীর রীতিমতন তাকে সেভ করার জন্য যে ঘটনাটা ঘটিয়েছিলেন ওম বিড়লা, বারংবার ক্রমাগত কয়েক মাস ধরে, বলা যেতে পারে কয়েক বছর ধরে তিনি যেভাবে বিরোধীদের সঙ্গে আচরণ করছিলেন, অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং শেষ পর্যন্ত ওম বিড়লা এর পরবর্তীতেও আর থাকবেন কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বড় সড় একটা আপডেট। এবং এই যে একদম ব্রেকিং নিউজ আপনাদেরকে দিচ্ছি, তাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই যে এই বাজেট অধিবেশনে কাল বা পরশুর মধ্যেই কিন্তু আসতে চলেছে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, অবিশ্বাস প্রস্তাব। এবং তার জন্য সামগ্রিক প্রস্তুতি নিয়ে ফেলেছে ইন্ডিয়া ব্লক। সমস্তটা বলবো, কার নেতৃত্বে বৈঠক হলো, কোথায় বৈঠক হলো, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, জগদীপ ধনখড় তার পরবর্তীতে এই মুহূর্তটা অবশ্যই ভারতীয় জনতা পার্টির জন্য একটা চাপের পরিস্থিতি বটেই। কারণ এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে কোনো কারণ ছাড়া বিভিন্ন সাংসদদেরকে যখন তখন পর্যাপ্ত কারণ ছাড়া তাদেরকে সাসপেন্ড করে দেওয়া, সেটা ওম বিড়লার একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি 8 জন সাংসদকে তিনি হঠাৎ করে সাসপেন্ড করে দিলেন, এবং সাসপেন্ড যে করলেন সেটা কিরেন রিজিজু প্রস্তাব করলেন, এবং সঙ্গে সঙ্গে সাসপেন্ড হয়ে গেল। বিষয়টা কি ছিল, তারা ওয়েলে নেমে চিৎকার চেঁচামেচি করছেন, তারা একদম আন্দোলন করছিলেন, এবং সেই জায়গাটার থেকে সম্পূর্ণভাবে সাসপেন্ড হয়ে গেলেন তারা। এর পরবর্তী যে কারণটা বিরোধীদের তরফ থেকে উঠে আসছে, বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না, পক্ষপাতদুষ্ট আচরণ করেন ওম বিড়লা। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিরোধী সাংসদরা যখন কথা বলেন তখন মাঝখানে তিনি আটকে দেন। তিনি একজন স্পিকার হিসেবে ওম বিড়লার উচিত একটা নিউট্রাল পজিশনে থাকা, তিনি মাঝখানে বসেন, তার বাঁ দিকে বসে বিরোধীরা, তার ডান দিকে বসে শাসক পক্ষ। তিনি সম্পূর্ণ বিষয়টাকে মনিটর করবেন, সম্পূর্ণ বিষয়টাকে নিউট্রালি তিনি দেখাশোনা করবেন, সেটাই তার কাজ। কিন্তু কোনো মতেই সেই কাজ কি করেন ওম বিড়লা, আপনারা উত্তর দেবেন। কিন্তু এই মুহূর্তে বড় সড় যে অভিযোগটা তার বিরুদ্ধে, দ্বিতীয় অভিযোগ, সেটা এলওপি অর্থাৎ রাহুল গান্ধী, তাকেও প্রয়োজন ভিত্তিক কথা বলতে দেন না ওম বিড়লা। তার বক্তব্য রাখার সময় তো ওম বিড়লা বিভিন্ন সময় একদম মাঝখানে ঢুকে পড়েন, তিনি আটকানোর চেষ্টা করেন। কিন্তু শাসক পক্ষের সাধারণ একজন এমপিও যখন কথা বলে, ওম বিড়লা স্পিকটি নট থাকে কোনোভাবেই, তখন তাদেরকে আটকানো হয় না। এই ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ তার বিরুদ্ধে, তা সেই অভিযোগটাও আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা এবার আপনাদেরকে বলবো, যেটার জন্য এই মুহূর্তে আনা হচ্ছে তার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন, সেটা হচ্ছে যে এই রিসেন্টলি গত সপ্তাহেই আপনাদেরকে দেখিয়েছিলাম ওম বিড়লা একটি মন্তব্য করেছিলেন যে রাষ্ট্রপতির বক্তব্যের জন্য দেশের প্রধানমন্ত্রীকে সংসদে আসতে তিনি বারণ করেছেন। তার কারণ, তার কাছে নাকি খবর ছিল যে মহিলা সাংসদদের সামনে রেখে কংগ্রেসের কিছু এমপি তারা প্রধানমন্ত্রীর ওপর সংসদের মধ্যে আক্রমণ করতে পারেন। এই যে কথাটা স্পিকারের পদে বসে তিনি বলেছেন, সেটা অবশ্যই অপমানজনক মহিলা সাংসদদের জন্য। এবং কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী, তিনি বারংবার সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে এটা কোনো কথা হলো নাকি, 11 জন আমরা মহিলা সাংসদ রয়েছি কংগ্রেসের পক্ষ থেকে, সেই 11 জন মহিলার সামগ্রিকভাবে অপমান, কংগ্রেসের 11 জন মহিলা এবং অন্যান্য পার্টির তরফ থেকেও বিভিন্ন
মহিলা সাংসদরা রয়েছে সমস্ত মহিলাদেরকে তিনি অপমান করেছেন, এবং এই কথা কখনোই বলার তার কোনো ধরনের অধিকার নেই যে মহিলা সাংসদরা এই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করত সংসদের অভ্যন্তরে, এবং সেই জায়গা থেকে আমি দেশের প্রধানমন্ত্রীকে আসতে না করেছি এই কথাটাতেই সবচেয়ে গুরুতর ভাবে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা জোটবদ্ধ হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি যাদের 37 জন এমপি রয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের 29 জন এমপি রয়েছে, প্রত্যেকে এই মুহূর্তে সাপোর্ট করছেন এই মোশনটাকে, এবং কংগ্রেসের পক্ষ থেকে সামগ্রিক মোশনটা আনা হয়েছে। আজ সকালবেলায় হয়ে গিয়েছে মিটিং, এবং সংসদ চলাকালীন অবস্থায় একটা সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত যখন গ্রহণ হয় সঙ্গে সঙ্গে কিন্তু এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়ে যায়। একটি সম্পূর্ণ যে নোটিশ তৈরি করা হচ্ছে তাতে 100 জন এমপি মিনিমাম লাগে। যে কোনো মোশন যদি আনা হয়, অনাস্থা প্রস্তাব আনতে গেলে সংসদে যে কারোর বিরুদ্ধে সেটা, তাতে 100 জন এমপি লাগে, এবং এই 100 জনের বেশি এমপি সাইন করে দিয়েছেন, তেমনই একটা খবর এই মুহূর্তে উঠে আসছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে ওম বিড়লাকে দ্বিতীয়বার আবারও স্পিকার পদে বসানোটা সম্পূর্ণ কিন্তু ছিল অমিত শাহ তার সিদ্ধান্ত, এবং আমরা দেখেছিলাম যে 2024-এর যখন লোকসভা ভোট হয়ে গিয়েছিল, অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার পরবর্তীতে বিজেপির তরফ থেকে চাওয়া হয়েছিল যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওম বিড়লা সিলেক্টেড হয়ে যান, কিন্তু সেই ক্ষেত্রেও কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স তখন কিন্তু মজবুত ভাবে ভোটাভুটি করিয়েছিল, তাদের প্রার্থী তারা দাঁড় করিয়েছিল, তাতে হেরে যান, অবশ্যই সংখ্যার ভিত্তিতে তারা হেরে যান, এবং ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হন। কিন্তু তার এই পক্ষপাতদুষ্ট আচরণ, যে কোনো সময় সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া, এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটিয়েছেন যেটা সারা পৃথিবীতে খবর হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি নিউজে এই খবরটা পর্যন্ত ছাপানো হয়েছে যে স্পিকার ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রের লোকসভা, সবচেয়ে বড় যে পঞ্চায়েত সেটার নাম লোকসভা, দেশের এমপিরা যেখানে যান, যেখানে গিয়ে দেশের আইন প্রণয়ন করেন তারা, সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণভাবে কিভাবে বলতে পারেন একজন স্পিকার যে মহিলা সাংসদরা কংগ্রেসের পক্ষ থেকে প্ল্যান করেছিল যে তারা সংসদের অভ্যন্তরে দেশের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করবেন, এই ধরনের কথা অবশ্যই অবমাননাকর, অসম্মানজনক। এবং যারা এই প্রদর্শনটা দেখিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রীর আসনের সামনে গিয়ে, যেদিন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিল, সেই ঘটনার ক্ষেত্রে ঘটনাচক্রের সমস্ত দলেরই প্রায় সাংসদরা ছিলেন বিরোধীদের পক্ষ থেকে। তার কারণ কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র ছিলেন, ডিম্পল ইয়াদব ছিলেন সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদবের স্ত্রী, এবং অবশ্যই একজন গুরুত্বপূর্ণ এমপি উত্তরপ্রদেশের, এছাড়া ছিলেন এনসিপির তরফ থেকে সুপ্রিয়া সুলে। সুতরাং এই 4টে পার্টি একতাবদ্ধ হয়ে এই মুহূর্তে ডিসিশন নিয়েছে যে আমাদের প্রত্যেকেরই যখন প্রতিনিধি সেখানে ছিল, অবশ্যই এটা অবমাননাকর আমাদের জন্য যে আমরা নাকি দেশের প্রধানমন্ত্রীকে সংসদের ভেতরে অ্যাটাক করতাম। কেন আমরা অ্যাটাক করব? আমরা তো দেশের প্রতিনিধি, আমরা তো দেশের বিভিন্ন জায়গা থেকে ইলেক্টেড হয়ে এসেছি, মানুষ আমাদেরকে পাঠিয়েছে, তো আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কেন অ্যাটাক করব? এই প্রশ্ন তারা সবাই তুলেছেন, এবং সেখান থেকেই এই মুহূর্তে ওম বিড়লার বিরুদ্ধে একটা বড় সড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে। পরবর্তীতে ওম বিড়লা তার পরবর্তী ভবিষ্যৎ কি হবে, তিনি ইস্তফা দিতে বাধ্য হবেন কিনা আমরা পরবর্তীতে দেখবো সেটা। কিন্তু অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, সারা ভারতবর্ষের জন্য লজ্জার ছবি একটা, লোকসভার স্পিকারকে ভরসা করতে পারছেন না বিরোধীরা, লোকসভার স্পিকার পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, লোকসভার স্পিকার অবমাননাকর কথা বলছেন মহিলা এমপিদের উদ্দেশ্য, এবং অবশ্যই বিরোধীদের কণ্ঠরোধ করার কাজ করছেন তিনি, পক্ষপাতদুষ্ট আচরণ করছেন তিনি। এই সামগ্রিক কারণগুলো দেখিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের তরফ থেকে নো কনফিডেন্স মোশন কিংবা অবিশ্বাস প্রস্তাব আনা হচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আপনাদের বক্তব্য অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম। নতুন ভাবে আবারও জগদীপ ধনকরের প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে না তো দেশ জুড়ে, তার পেছনে কি কি কারণ থাকতে পারে অবশ্যই আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এখনো যেমন করলাম। তবে এখন ব্রেকিং নিউজটা আপনাদের দিলাম যে লোকসভার স্পিকারের একদম বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনতে চলেছে বিরোধীরা, তার জন্য অলরেডি তারা কিন্তু মিটিং করে ফেলেছে, অলরেডি তারা সই জোগাড় করে ফেলেছে, যেটা রিকোয়ার্ড সিগনেচার
100টা সই। এখন সম্পূর্ণ বিষয়টাতে ওম বিড়লা কোনো বক্তব্য রাখেন কিনা, সম্পূর্ণ বিষয়টাতে বিজেপি কোনো বক্তব্য রাখে কিনা আমরা জানি না। সম্পূর্ণ বিষয়টা যে গৃহীত হবে না সেটাও আমরা জানি, ভোটাভুটি করলে হয়তো হেরেই যাবে ইন্ডিয়া ব্লক, কিন্তু এই যে অবিশ্বাস প্রস্তাবটা আনছে তারপর ওম বিড়লা কোন মুখে সংসদে বসবে আপনারা বলতে পারেন? অবশ্যই সে নিয়ে আলোচনা করুন, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।